তোমরা প্রত্যেকেই শুনে নিয়েছো যে নতুন ইউজিসির গাইডলাইন আসছে। সেই গাইডলাইন্সে নেট এবং পিএইচডি ছাড়াই তোমরা এখন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, এরকমটা তোমরা প্রত্যেকেই শুনে নিয়েছো। সেক্ষেত্রে হয়তো যারা নেট সেট করে বসে আছো বা যারা নেট সেট জিআরএফ এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা ভাবছো তাহলে আমাদের আর নেট সেট পিএইচডি করে কি লাভ, জিআরএফ করে বা কি লাভ। বা যারা নেট সেট জিআরএফ করে নিয়েছো তারাও ভাবছো যে তাহলে আমরা নেট সেট করে করলামটাই বাকি, তাহলে এগুলোর কি ভ্যালু কমে গেল বা এগুলোর কি আর কোনো গুরুত্ব থাকলো না। এখন তো নেট ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য বা পিএইচডি ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য। তো সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই দুশ্চিন্তায় ভুগছো। তো বন্ধুরা, দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই। এই রুলস আসছে মানে এটা নয় যে যারা নেট পেয়েছে তাদেরকে আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য বলে ঘোষণা করা হবে না বা তাদেরকে জব দেওয়া হবে না, বা যারা জিআরএফ পেয়েছে তাদেরকে আর জব দেওয়া হবে না, বা যারা পিএইচডি করেছে তাদেরকে আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব দেওয়া হবে না। এটা কিন্তু কোথাও বলা হয়নি। এটা তোমরা প্রত্যেকেই ভালো করে বুঝে নাও যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আগে যেই রুলস ছিল নেট, সেট এবং পিএইচডি, রাজ্যের ক্ষেত্রে সেট থাকলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, আর অন্য রাজ্যের ক্ষেত্রে নেট থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল অথবা পিএইচডি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। এটা কিন্তু রুলস ছিল, কিন্তু এখন এই রুলসটা পরিবর্তন করা হয়নি। এখানে যেটা করা হয়েছে সেটা হলো যে এখন থেকে নেট, সেট এবং পিএইচডি কম্পালসারি না, এগুলো না থাকলেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আর এই বিষয়টি তোমাদেরকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। অনেক ইউটিউবাররা এখানে আলোচনা করে দিচ্ছেন যে আগে নেট ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যেত না, এখন শুধুমাত্র পিএইচডি থাকলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, মানে এখন যে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে, এরকম কিন্তু বলা হচ্ছে। মানে কেউ হয়তো নেট করতে পারেনি, পিএইচডি করে নিয়েছে কোথাও না কোথাও থেকে, সেও কিন্তু এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে, এরকমটা আলোচনা অনেকেই করে দিচ্ছে। কিন্তু আগেকার রুলসে এটা ছিল না। আগেকার রুলসে ছিল যে পিএইচডি থাকলেও কিন্তু সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, নেট না থাকলেও সেটা এখনো আছে। নেট থাকলেও এলিজিবল, সেট থাকলে নিজের রাজ্যে এলিজিবল, নেট থাকলে এলিজিবল, সেট থাকলে নিজের রাজ্যে এলিজিবল, এবং শুধুমাত্র পিএইচডি থাকলেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। এই রুলসটা কিন্তু আগেও ছিল, এখনো আছে, এটার কোনো পরিবর্তন হয়নি। এখন যেটা অ্যাড হয়েছে সেটা হলো নেট, পিএইচডি এবং সেট কম্পালসারি না, এগুলো না থাকলেও যোগ্যতা থাকলে, নলেজ থাকলে, স্কিল থাকলে সেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। এটাই কিন্তু স্পষ্টভাবে ইউজিসি নতুন রুলসে বলেছে। তো এক্ষেত্রে খারাপ কোনো দিক আমি দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে দেখা গেল কোনো একজন ব্যক্তি সে হয়তো বিএ পাস করেছে অনলি, কিন্তু একটা বড় কোম্পানি সে তৈরি করে ফেলেছে। সে তার কোম্পানিতে দেখা গেল অনেক লোক কাজ করছে এবং সে ভালো কিছু করছে সেই কোম্পানির মাধ্যমে। তাহলে সেই নলেজটা সে তো ইউনিভার্সিটিতে গিয়ে বা কোনো কলেজে গিয়ে সে দিতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে লেকচার দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ করে দেওয়ার জন্য এই নতুন রুলসটা আসতে চলেছে যে নেট, পিএইচডি ছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে পারবে। কারা পারবে সেখানে একটু বুঝতে হবে যে যারা যোগ্য, যাদের স্কিল আছে, যাদের প্রতিভা আছে, যারা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে না গিয়েও কিন্তু বড় বড় জায়গায় আছে, বড় বড় সেন্টার চালাচ্ছে, বড় বড় কোম্পানি চালাচ্ছে, তারাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য, বা কলেজ বা ইউনিভার্সিটি গিয়ে তারা নিজের লেকচার দিতে পারবে, যাতে করে স্টুডেন্টসদের অনেকটাই উপকার হবে। কারণ এখন থেকে নিউ এডুকেশন পলিসিতে যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কি, শুধুমাত্র আমরা সরকারি জবের জন্য চেষ্টা করি, আর যদি আমাদের কাছে স্কিল ডেভেলপমেন্ট থাকে তাহলে আমরা শুধুমাত্র সরকারি জবের ভরসাতেই বসে থাকবো না। স্কিল ডেভেলপমেন্ট থাকলে আমরা ঠিক নিজের
মতো করে নিজের জায়গা থেকে নিজের চেষ্টাতে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারবো এবং একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। সেই কারণে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে এই পরিবর্তনটা করা হচ্ছে, যে যাতে করে সে পিএইচডি না থাকলেও তার মধ্যে যদি প্রতিভা থাকে, তার মধ্যে যদি স্কিল থাকে, তার মধ্যে যদি নলেজ থাকে, তাহলেও সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ কিছু অ্যাড করা হয়েছে, আগেকার কোনো কিছু বাতিল করে দেওয়া হয়নি। কোথাও বলা হয়নি যে নেট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কোথাও বলা হয়নি যে তোমার জিআরএফ থাকলে তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই তুমি করতে পারবে না বা তোমাকে জব দেওয়া হবে না। কোথাও বলে দেওয়া হয়নি যে তোমার পিএইচডি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করলেও তোমার জব হবে না, এসব কোথাও বলে দেওয়া হয়নি। তাহলে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা নেট, জিআরএফ, সেট এবং পিএইচডি করছো বা করে নিয়েছো, তারা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য স্কিল ডেভেলপমেন্ট করো এবং তোমরা ইন্টারভিউ দাও ভালো করে, দেখবে তোমাদেরও জব হচ্ছে। আর যারা নেট পড়ছো, আগামীতে নেট দেবে, নেট জিআরএফ এর প্রস্তুতি নিচ্ছ, তারাও এই সব রুলস দেখে ভেঙে পড়বে না। তোমাদের কোনো ক্ষতি করার জন্য এই রুলস আসছে না। এই রুলস হচ্ছে আরো প্রতিভাশালী ব্যক্তিদেরকে বা যাদের মধ্যে স্কিল আছে বা যাদের মধ্যে নলেজ আছে তাদেরকেও কিন্তু এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকেও কলেজে বা ইউনিভার্সিটিতে স্থান দেওয়া হবে আগামীতে, যাতে করে অন্যান্য স্টুডেন্টসরাও কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবে। সেই কারণে কিন্তু এই রুলসটা নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্কিল যাদের মধ্যে থাকবে তারা কিছু না কিছু কাজ পাবেই। সরকারি কাজ না পেলেও তারাও কিন্তু নিজের যোগ্যতাতে, নিজের প্রচেষ্টাতে অনেক কিছুই করতে পারবে। সেই কারণে এই পরিবর্তনটা আনা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করলাম সেটা যদি তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে। আর যদি তোমাদের এই বিষয় নিয়ে মতামত কিছু জানানোর থাকে, যেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা এটা হলে আগামীতে কি হতে পারে বা কি হতে পারে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবে। তারপরে এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটু অধ্যয়ন করে তোমাদের সামনে আলোচনা রাখবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।